শিলিগুড়িতে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনায় 10 এপ্রিল সন্তোষ সাহানি নামে এক ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ। অসুস্থ বোধ করায় সোমবার তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়, কিন্তু আর 5 জন রোগীর মতো রাখা হয়নি সন্তোষকে। অভিযুক্ত ছাত্রনেতাকে হাসপাতালের শয্যার সঙ্গে রীতিমতো শিকল দিয়ে বেঁধে রাখে পুলিশ। কিন্তু এক ছাত্রনেতার সঙ্গে কেন এই আচরণ? উত্তরে পুলিশ কমিশনার দায় চাপিয়েছেন জেল সুপারের ওপরই। বড় ক্রিমিনাল হলে কুছ আছে কোর্ট কে আমি জানি না, জুডিশিয়াল কাস্টাডিতে ছিল। টক উইথ দ্য সুপারিনটেন্ডেন্ট জেল গার্ড আছে, জেল গার্ড উইচ ইজ নট আন্ডার পুলিশ। এই ঘটনায় সমালোচনায় সরব সিপিএম নেতৃত্ব। আমার এখনো জানা নেই কখনো কোনোদিন কোনো প্রথম বর্ষের অনেক ছাত্র তাকে গ্রেপ্তার করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার পায়েতে লোহার বেড়ি লাগানো হয়েছে। জরুরি অবস্থার দিনগুলিকে ছাড়িয়ে গেল। শিলিগুড়ির যে ঘটনা যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পুলিশকে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যবহার করা হয়েছে। আমরা এটা অনেক পর্যায়ে যাব, আমরা হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে অনেক পরে যাব, এটা আমরা কখনোই এবং আন্দোলনের জায়গাতে আমরা অবশ্যই আমরা যাব। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানার পরেই হস্তক্ষেপ করেন তিনি। তার উদ্যোগেই শিকলমুক্ত হন সন্তোষ। সাথে সাথে পুলিশের সমস্ত স্তরের কর্মকর্তাদের সাথে আমি কথা বলি এবং তাদের অনুরোধ করি যে ইমিডিয়েটলি আপনারা পুলিশ পোস্টিং করুন, কিন্তু তার পায়ের থেকে যে বেড়িটা দেখা যাচ্ছে ছবিতে আসছে সেটা আপনারা ইমিডিয়েট খুলে দিন। রিকোয়েস্ট করার পরে তারা সেটা খুলে দেয়। শিকল মুক্ত সন্তোষ, কিন্তু কেন এরকম অমানবিকতার নজির গড়ল পুলিশ? কেন মানা হলো না মানবাধিকারের ন্যূনতম নিয়ম? উত্তর নেই পুলিশের বড় কর্তাদের কাছেও। বিতনু চট্টোপাধ্যায় ও সনৎ ঝা, এবিপি আনন্দ।